নমস্কার, জয় মা তারা। আমি অ্যাস্ট্রো হিমাংশু ভাগ্যের দুয়ার থেকে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা সকলেই সুস্থ আছেন, ভালো আছেন। আজ আমি আরেকটি নতুন টপিকস নিয়ে আপনাদের সামনে চলে এলাম। সেটি হচ্ছে শুক্রের মহাদশা ও অন্তর্দশা। এই শুক্রের মহাদশা অন্তর্দশা মূলত ২০ বছর ধরে চলে। তা শুক্রের মহাদশা অন্তর্দশা চলাকালীন প্রত্যেকটা জাতক জাতিকারা যেমন জীবনে শুভ ফল পেয়ে থাকে, আবার প্রত্যেকটা জাতক জাতিকারা আবার অশুভ ফলও পেয়ে থাকে। তাই এটি সম্পূর্ণ ডিপেন্ড করে তাদের মেটাল বার্থ চার্টের উপর। ঠিক আছে? ধরা যাক, যখন শুক্রের মহাদশা অন্তর্দশা চলে, সেই সময় যদি কোনো জাতক জাতিকাদের মেটাল বার্থ চার্টটা স্ট্রং থাকে এবং শুক্র যদি তাদের মেটাল বার্থ চার্টে শুভ অবস্থানে থাকে, তাহলে সেই সব জাতক জাতিকারা শুক্রের মহাদশা চলাকালীন তাদের জীবনে সুখ, সমৃদ্ধি, সাকসেস, সাফল্যতা সব কিছুই তারা পেয়ে থাকে। আবার শুক্রের মহাদশা যখন চলে, সেই সময় যদি কোনো জাতক জাতিকাদের মেটাল বার্থ চার্টটা যদি নেগেটিভ থাকে বা তাদের মেটাল বার্থ চার্টে শুক্র যদি নেগেটিভ অবস্থায় থাকে, তাহলে কিন্তু তাদের জীবনে নানা রকমের বাধা বিপত্তি, স্ট্রাগেল, নানা রকমের সমস্যার সম্মুখীন তাদেরকে হতে হয়। তা আমরা ভিডিওতে পরপর আলোচনা করব যে কোন সময় শুক্রের মহাদশা চলাকালীন জাতক জাতিকারা শুভ ফল পেয়ে থাকে, আবার কোন পরিবেশ পরিস্থিতির উপর ভিত্তি করে শুক্রের মহাদশা চলাকালীন সেই সব জাতক জাতিকারা তারা নেগেটিভ ফল পেয়ে থাকে। সেগুলো আমি বিস্তারিতভাবে এক এক করে আলোচনা করব। তা প্রথমেই আমাদের শুক্রের মহাদশা অন্তর্দশা আলোচনা করার আগে আমাদের শুক্রের কারকতাবাদ, তার প্যারামিটারটা জানতে হবে। দেখুন, শুক্র হচ্ছে আমাদের জীবনে সুখ সমৃদ্ধির কারক, হ্যাঁ, ভোগের কারক, বিলাসিতার কারক। শুক্র হলো নৈসর্গিক শুভ গ্রহ। এটি হচ্ছে আমাদের জ্ঞান, মেধা, ট্যালেন্ট, বিচার, বুদ্ধি এগুলো কিন্তু প্রদান করে থাকে। এর পাশাপাশি ঐশ্বর্যতা, লাক্সারিয়াস একটা জাতক জাতিকারা সে কতটা হাই স্ট্যাটাস লাইফ মানে ডিল করবে, বিলং করবে, সেটা কিন্তু শুক্রের কারকতা নির্ধারণ করে থাকে। এই সময় শুক্র মানে আমাদের অর্থ, ধন সম্পদ, প্রপার্টি, স্থাবর ভূসম্পত্তি, বিজনেস, ঠিক আছে? এইগুলো কিন্তু মানে নির্ধারণ করে থাকে। এছাড়া পারিবারিক সাংসারিক জীবন, দাম্পত্য জীবন, লাভ রিলেশন, এডুকেশন, ভোগ বাসনা, স্বামী স্ত্রীর মধ্যে একটা রোমান্স, একটা বেড সুখ, তার পাশাপাশি জ্ঞান, রোমান্টিকতা, ক্রিয়েটিভ মানে ক্রিয়েটিভ ফিল্ডে, হ্যাঁ, আর্টিস্ট মেন্টালিটি, মানে আমাদের আর্ট কালচারটাও কিন্তু নির্ধারণ করে থাকে। অর্থাৎ যারা ক্রিয়েটিভ ফিল্ডের মধ্যে যারা থাকে, সেইটাও কিন্তু শুক্র মানে সেটাকেও কন্ট্রোল করে। ঠিক আছে? তাছাড়া যোগাযোগ, ভাগ্যের সাপোর্ট, ভাগ্যের উন্নতি, হ্যাঁ, এইগুলো কিন্তু নির্ধারণ করে থাকে। তা আমি একটা কথা বলতে পারি, মানে একটা জাতক জাতিকারা মানে একটা মানে কমফোর্ট জোনে থাকে। ঠিক আছে? মানে কমফোর্ট লাইফ ডিল করতে পারে, এইটুকু আমি বলতে পারি। তো এবার দেখুন, এই যে শুক্রের মানে দশা যখন চলে, এই শুক্রের দশা চলাকালীন মানুষের জীবনে সাফল্যতা, ব্যর্থতা সব কিছুই কিন্তু প্রদান করে থাকে। তা শুক্রের এই শুভ অবস্থান বা অশুভ অবস্থানের ওপর ভিত্তি করেই কিন্তু মানে প্রত্যেক জাতক জাতিকারা শুভ ফল এবং অশুভ ফল পেয়ে থাকে। তো এবার আমি মূল আলোচনায় চলে আসব যে শুক্রের যখন মহাদশা চলে, সেই মহাদশা চলাকালীন মানে একটা জাতক জাতিকারা মানে কোন সময় শুভ ফল পেয়ে থাকবে, সেটাই এবার আমাদের জানতে হবে। শুক্রের মহাদশা অন্তর্দশা যখন শুরু হয়, সেই সময় যদি কোনো জাতক জাতিকাদের মেটাল বার্থ চার্টে শুক্র যদি উচ্চ রাশিতে অবস্থান করে থাকে, অর্থাৎ মীন রাশিতে শুক্র উচ্চস্থ হয়, ঠিক আছে? এবং আর একটা জিনিস দেখতে হবে লগ্ন থেকে। ধরুন কারুর ধনু লগ্ন,
বা দেখা যাচ্ছে কারোর কর্কট লগ্ন। তা আপনাদের যে যাই মানে একেকজনের তো এক একটা লগ্ন আছে। তা লগ্ন থেকে কাউন্ট করবেন, লগ্নকে ১ ধরবেন। লগ্ন থেকে যদি শুক্র 2nd হাউজে, 4th হাউজে, 5th হাউজে, 7th হাউজে, 9th হাউজে, 11th হাউজে এইসব ঘরগুলোতে যখন শুক্র অবস্থান করে, তখন কিন্তু শুক্রের মহাদশা চলাকালীন শুক্র কিন্তু মানুষের জীবনে পজিটিভ ফল দিয়ে মানে প্রদান করে থাকে। এর পাশাপাশি যদি শুক্র, বৃহস্পতি যদি একটা রাশিতে অবস্থান করে থাকে, বা শুক্র, চন্দ্র, বা শুক্র, বুধ, হুম? যখন এই প্ল্যানেটগুলো যখন শুক্রের সঙ্গে অবস্থান আ করে, আর যে হাউসগুলো আমি বললাম 2nd হাউস, 4th হাউস, হ্যাঁ? তারপরে আপনার 5th হাউস, 9th হাউস, 11th হাউস, এই হাউসগুলোতে যদি শুক্রদেব যদি সিঙ্গেল অবস্থান করে তাহলেও শুভ ফল প্রদান করে থাকে। আবার এই হাউসগুলোতে যদি চন্দ্রের সঙ্গে বা বুধের সঙ্গে বা মানে আ আ দেখা যাচ্ছে বৃহস্পতির সঙ্গে যদি অবস্থান করে থাকে তাহলেও কিন্তু শুভ ফল প্রদান করে থাকে। শুক্রের মহাদশা চলাকালীন যদি আ কোনো জাতক জাতিকাদের মেটাল বাচ্চাটে এই হাউসগুলোতে যদি শুক্র অবস্থান করে আর এই গ্রহগুলির সঙ্গে যদি শুক্র অবস্থান করে, তাহলে কিন্তু সেই সব জাতক জাতিকাদের জীবনে সুখ সমৃদ্ধি প্রাপ্তিলাভ হয়। ঠিক আছে? দেখুন, শুক্র হচ্ছে, প্রথমেই আমি এক সেগমেন্ট করে আমি ভাগ করে বলবো, একটার পর একটা। মানে কোন দিকগুলো, মানে আমি সেগমেন্টগুলো ভাগ করে আমি বলতে থাকবো। আপনারা শুনুন। প্রথমে আমি যদি বলি, এই সময় দেখবেন প্রত্যেকটা জাতক জাতিকাদের মানে আ মনের মধ্যে একটা শান্তি থাকবে। তাদের মধ্যে একটা কনফিডেন্স লেভেল, আত্মবিশ্বাস বেড়ে যাবে। হ্যাঁ? এবং সেই সব জাতক জাতিকারা মানে কর্মের প্রতি ভীষণ অ্যাক্টিভ হবে, এবং তাদের মানে কর্মের প্রতি একটা স্পৃহা, একটা জীবনের মানে সাফল্য, সাকসের দিকে এগিয়ে যাওয়া, তাদের মধ্যে সেই পরাক্রম, সেই জেদ বা ইচ্ছাশক্তি কিন্তু তৈরি হবে। আর সেই সময় প্রত্যেকটা জাতক জাতিকারা মানে সঠিক বিচার বিশ্লেষণ করেই তবেই তারা একটা যে কোনো ডিসিশান তারা নেবে, এবং তারা সেই সময় যে কর্ম বা যে কাজটাই তারা করুক না কেন, খুব ভাবনা চিন্তা করে বিচার বিশ্লেষণ করেই কিন্তু তারা কর্মের দিকে অবতীর্ণ হয়ে থাকেন। যার কারণে দেখা যায় এই সময় প্রত্যেকটা জাতক জাতিকারা সঠিক কর্মটা করতে পারে। তারা যে কর্মটাই করে সেই কর্মটাতেই কিন্তু তারা সাকসেস, সাফল্যতা পেয়ে থাকে। তার কারণ কি দেখুন, মানে আমাদের মাইন্ডটা যদি ফ্ল্যাকচুয়েট করে না, তাহলে কিন্তু আমরা সঠিক সিদ্ধান্ত বা সঠিক ডিসিশনটা আমরা নিতে পারি না। তা এই যে শুক্র যখন শুভ অবস্থানে থাকে, তখন প্রত্যেকটা জাতক জাতিকারা মানে তাদের মধ্যে একটা বিচার বিশ্লেষণ এবং তাদের মধ্যে একটা প্র্যাকটিক্যাল, মানে তারা বাস্তবকে আঁকড়ে চলতে পছন্দ করে। তারা ওই আবেগ, ইমোশনে চলতে একদমই পছন্দ করে না। যার কারণে দেখা যায় তারা বাস্তবের প্রেক্ষাপটে তারা বিচার বুদ্ধি, চিন্তা ভাবনা করেই তারা একটা কর্মের দিকে তারা অবতীর্ণ হন। ঠিক আছে? এবং সেই কর্মটা করার আগের থেকেই তার একটা প্ল্যানিং, হ্যাঁ? তার একটা সঠিক ডিসিশন তারা আগের থেকেই সেটা নিয়ে থাকে। যার কারণে দেখা যায় এরা কর্মের জায়গাটিতে ভীষণ সাকসেস, সাফল্যতা পেয়ে থাকে। এর পাশাপাশি পারিবারিক জীবনে যদি বলি, এই সময় দেখবেন মানে প্রত্যেকটা জাতক জাতিকাদের মানে ফ্রেন্ড সার্কেল বলুন, আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব, প্রত্যেকটা মানুষের সঙ্গে তাদের একটা ভালো বন্ডিংটা তৈরি হয়। তাদের কমিউনিকেশন, যোগাযোগটা ভালো হয়। একটা ভালোবাসার, সম্প্রীতির বন্ধন তৈরি হয়, এবং সেই সময় জাতক জাতিকারা মানে পরিবার বলুন, আত্মীয়-স্বজন বলুন, বন্ধু-বান্ধব বলুন, সকলের কাছ থেকে একটা সহযোগিতা, একটা হেল্প, হ্যাঁ? এইটা কিন্তু পেয়ে থাকে। আর পরিবারের সদস্যদের মধ্যে একটা ভালোবাসার মেলবন্ধন তৈরি হয়। পিতা-মাতা, সন্তান, স্ত্রী-পুত্র, মানে পরিবারের প্রত্যেকটা সদস্যদের মধ্যে একটা ভালোবাসা, সম্প্রীতির বন্ধন তৈরি হয়। মানে পিতা-মাতা
সন্তানকে নিয়ে ভীষণ প্রাউড ফিল করে থাকে। তার কারণ কি? এই সময় জাতক জাতিকারা ভীষণ ট্যালেন্ট, মেধা হয়। তারা যে কাজটা করে তারা বিচার বিশ্লেষণ করে এবং তারা খুব সাফল্যতা পেয়ে থাকে এবং এই সময় সন্তানেরা পিতামাতার ভীষণ ওবিডিয়েন্ট হয়, পিতামাতার কথা মেনে চলে, গুরুজনদেরকে সম্মান করে, ভক্তি করে এবং মানে ভাই বোনদের মধ্যে একটা ভালো সম্পর্ক তৈরি হয়। ভাই বোনদের মধ্যে একটা ভালোবাসা, হৃদ্রতার বন্ধন তৈরি হয়। আমি একটা কথা বলতে পারি, সেই সময় মানে সাংসারিক জীবনে যে একটা শান্তি, একটা প্রসন্নতা, এটা কিন্তু জাতক জাতিকারা পেয়ে থাকে। ঠিক আছে? তার মানে পারিবারিক জীবনটা আমি বললাম। এবার চলে আসবো ফাইন্যান্সের জায়গাটি। এই সময় কিন্তু প্রত্যেকটা জাতক জাতিকারা মানে কর্মের জায়গাটিতে ভীষণ ডেভেলপমেন্ট করে। বিশেষ করে যারা কম্পিটিটর মানে যারা চাকরি-বাকরির চেষ্টা করে থাকে এই সময়, তারা কিন্তু নতুন জব, সেটা হতে পারে মানে সরকারি সেক্টরে হতে পারে, অর্থাৎ গভর্নমেন্ট জব পেয়ে থাকে। আবার দেখা যায় কোনো কোম্পানিতেও তারা জব পায়। ঠিক আছে? অর্থাৎ একটা কথা আমি বলতে পারি, এই সময় নতুন কর্মপ্রাপ্তি লাভ করে থাকে। তাছাড়া দেখা যায় এই সময় জাতিকারা মানে নিজেদের মানে লাইফটাকে একটা সুন্দর জায়গায় সেটেলমেন্ট করতে পারে। লাইফের সুন্দর একটা স্টেবিলিটি তারা পায়। এইটুকু আমি বলতে পারি। এর পাশাপাশি তারা কর্মসূত্রে হয়তো মানে জন্মস্থান থেকে হয়তো দূরে কোথাও তারা জব পায়। আবার অনেক ক্ষেত্রে দেখা যায় যে বিদেশেও তারা মানে কর্ম প্রাপ্তি লাভ করে থাকে। হ্যাঁ? তার মানে নতুন কর্মপ্রাপ্তি লাভ হয়। এই সময় ভাগ্যের খুব উন্নতি ঘটে। এই সময় জাতক জাতিকারা মানে প্রচুর অর্থ, প্রপার্টি, প্রচুর ধন সম্পদের মালিক হতে পারে। স্থাবর ভূসম্পত্তি, হ্যাঁ, ঠিক আছে? নতুন বাড়ি, নতুন ফ্ল্যাট, বাড়ি হতে পারে, ভূমি হতে পারে, নতুন গাড়ি হতে পারে। ঠিক আছে? মানে এই সময় প্রত্যেকটা জাতক জাতিকারা মানে তাদের যে ডিজার্ভগুলো থাকে না, সেই ডিজার্ভগুলো কিন্তু তারা ফুলফিলভাবে পূর্ণ করতে পারে। এইটুকু আমি দায়িত্ব নিয়ে বলতে পারি। আর এর পাশাপাশি মানে এই সময় জাতক জাতিকাদের সেভিংসের জায়গাটি খুব মানে ডেভেলপমেন্ট হয়। ঠিক আছে? মানে বিশেষ করে ফিনান্সের জায়গাটি খুব মানে এনহান্স করতে পারে। এই সময় জাতক জাতিকারা যা ইনকাম করবে, ইনকামের পাশাপাশি কিন্তু তারা সেভিংসটাও কিন্তু ভালো মানে সেভিংসটাও কিন্তু ভালো করতে পারে। ঠিক আছে? এই সময় ব্যাংকে তারা প্রচুর টাকা জমাতে পারে। হুম? আর আরেকটা কথা আমি এখানে বলতে চাই যে এই সময় কিন্তু জাতক জাতিকারা ধরুন কোনো টাকা ধরুন কোনো শেয়ার মার্কেটে হোক, মানে যে কোনো খাতে যদি কোনো টাকা খাটায়, ঠিক আছে? বা কোনো খাতে বা ইনভেস্টমেন্ট করে থাকে, সেখান থেকেও কিন্তু তারা প্রচুর বেনিফিট পেয়ে থাকে। এইটুকু আমি দায়িত্ব নিয়ে বলতে পারি। আর এর পাশাপাশি আরেকটা জিনিস আমি বলব যে এই সময় কিন্তু মানে জাতক জাতিকারা মানে যে কাজটা করে সেই কাজটাই কিন্তু এরা মানে খুব মানে মোটিভেট হয়ে করতে পারে এবং যে কর্মগুলো তারা সেই মুহূর্তে করবে, প্রত্যেকটা কর্মে অন্তত 100%-এর মধ্যে 90% তারা সাকসেস হবেই হবে। ঠিক আছে? এবার চলে আসবো হেলথের জায়গা। এই সময় কিন্তু প্রত্যেকটা জাতক জাতিকাদের হেলথের জায়গাটি কিন্তু খুব ভালো থাকে। এই সময় তেমন কোনো জটিল রোগ ব্যাধি হয় না। আবার দেখা যাচ্ছে যে কারুর যদি কোনো জটিল রোগ ব্যাধি হয়েও থাকে, এই শুক্রের মহাদশা যখন শুরু হয় দেখবেন হেলথের জায়গাটি অনেকটাই ডেভেলপমেন্ট হয়। অর্থাৎ যারা রোগ ব্যাধি জ্বালা, হ্যাঁ, মানে নানা রকমের ধরুন হয়তো মহিলাদের বা পুরুষদের হয়তো যাদের জটিল ব্যাধির মধ্যে যারা পড়ে যায়, সেই ব্যাধিগুলো কিন্তু রোগ জ্বালাটা থাকে না। সেই সময় হেলথের জায়গাটি অনেকটাই ডেভেলপমেন্ট করে। ঠিক আছে? অর্থাৎ আমি একটা কথা বলতে পারি, সেই সময় প্রত্যেকটা জাতক জাতিকাদের অধিকাংশ মানে শরীর স্বাস্থ্যটা ভালো থাকে। সেই সময় দেখবেন মানে শুক্র যদি ভালো থাকে দেখবেন প্রত্যেকটা জাতক জাতিকাদের মানে চেহারার মধ্যে একটা গ্লেজ থাকবে, একটা লাবণ্যতা থাকবে। মানে প্রত্যেকটা মানুষ তাদের প্রতি ভীষণ মানে অ্যাট্রাকটিভ হয়ে যাবে। মানে এরা প্রত্যেকটা মানুষকে দৃষ্টি আকর্ষণ করতে পারবে। তাদের
মানে শরীরের একটা সুন্দর একটা গ্লেজ, একটা লাবণ্যতা তৈরি হয়। ঠিক আছে? এর পাশাপাশি এই সময় জাতক জাতিকারা মানে দেখবেন যে ক্রিয়েটিভ ফিল্ডের মধ্যে কিন্তু যারা ধরুন আর্ট ওরিয়েন্টালের মধ্যে থাকেন, যারা কোনো সৃষ্টিশীল কাজের মধ্যে যারা থাকেন, হ্যাঁ, তারা কিন্তু এই সময় কর্মের জায়গাটিতে ভীষণ ডেভেলপমেন্ট করে। বিশেষ করে ধরুন যারা আর্ট আর্ট বা ক্রিয়েটিভ ফিল্ডের মধ্যে যারা থাকেন, অর্থাৎ অভিনয় বা ড্যান্স বা গান, হ্যাঁ, বা ভালো স্ক্রিপ্ট রাইটার বা ভালো মিউজিক ডাইরেক্টর, মোটামুটি ছোটো পর্দা হোক বড় পর্দায় হোক, যারা অভিনয় করে থাকে তারা কিন্তু সেই ফিল্ডগুলোতে খুব সাফল্যতা পেয়ে থাকে। ঠিক আছে? এর পাশাপাশি আর একটা বিষয়, যে এই সময় জাতক জাতিকারা যারা বিজনেস করে না, বিশেষ করে তারা কিন্তু বিজনেসে ভীষণ সাফল্যতা পায়, মানে গোল্ডেন টাইম। আমি এটা এই একটা কথা বলতে পারি, সেই সময় মানে জাতক জাতিকারা মানে বিজনেস যেটা করবে, মানে সেই বিজনেসে প্রচুর অর্থ তারা প্রাপ্তি লাভ করে থাকবে। একটা ব্যবসা থেকে হয়তো আরেকটি ব্যবসা তারা ওপেন করতে পারে এবং বিজনেসের জায়গা থেকে মানে সেইখান থেকে তারা প্রচুর প্রপার্টি ধন সম্পদের মালিক হতে পারে। হ্যাঁ, এইটা কিন্তু হয়, মানে বিজনেসের জায়গাটি ভীষণ স্ট্রং হয়। এবার আমি চলে আসবো এডুকেশনের জায়গাটি। দেখবেন এই সময় যারা শিক্ষার্থী বিদ্যার্থী, যারা ছোট শিশু যারা, তাদের দেখবেন পড়াশোনার প্রতি ভালো অ্যাটেনশান তৈরি হবে। তারা ভীষণ ট্যালেন্ট হয়, ভীষণ মেধাবী হয়ে থাকে। তারা দেখবেন মানে ক্লাসের রেজাল্টগুলো খুব ভালো হয় তাদের পড়াশোনার কথা কিন্তু বলতে হয় না। তারা দেখবেন নিজের থেকেই সঠিক টাইমে তারা পড়তে বসবে এবং তাদের পড়াশোনার প্রতি একটা অ্যাটেনশান এইগুলো কিন্তু তৈরি হয়। হ্যাঁ, তাদের পড়াশোনার প্রতি একটা কনসেন্ট্রেশনটা মানে খুব স্ট্রং হয়ে থাকে, যার ফলে তারা কিন্তু পরীক্ষার যে এক্সামগুলো থাকে না, সেই পরীক্ষায় কিন্তু তারা খুব মানে বেটার ফলাফল করতে পারে, এইটুকু আমি দায়িত্ব নিয়ে বলতে পারি। এর পাশাপাশি যারা উচ্চশিক্ষার মধ্যে যারা থাকেন, হয়তো যারা মাস্টার্স করছেন, পিএইচডি করছেন, বা কোনো কেউ রিসার্চ ওরিয়েন্টালের মধ্যে যারা আছেন, তাদেরও কিন্তু খুব ডেভেলপমেন্ট হয়। তারা শিক্ষা পারপাসে বিদেশেও তাদের যাওয়ার একটা সুযোগ সুবিধা তৈরি করে দেয়। এইটা কিন্তু হয়। হ্যাঁ, আর একটা কথা, এবার চলে আসব লাভ রিলেশনের জায়গাটি। দেখবেন এই সময় মানে জাতক জাতিকাদের জীবনে নতুন মানুষ, মানে জীবন সঙ্গী বা সঙ্গিনীর আপনাদের জীবনে সেই সময় আসবে। ঠিক আছে? মনের মতন মানুষ আপনারা পেয়ে যাবেন। ঠিক আছে? তার পাশাপাশি এই সময় যারা লাভ রিলেশনের মধ্যে থাকে, বিশেষ করে তারা কিন্তু তাদের সেই ভালোবাসার সম্পর্কটা বিবাহে পরিণত হয়। এটা কিন্তু মানে আমি দায়িত্ব নিয়ে বলতে পারি। অন্তত 100%-এর মধ্যে 90% জাতক জাতিকাদের কিন্তু সেই ভালোবাসার জায়গাটি পরবর্তী ম্যারেজে পরিণত হয়। আমি এটা অনেকের ক্ষেত্রে আমি লক্ষ্য করেছি, যার কারণেই বললাম। এবার চলে আসি দাম্পত্য জীবন। দেখুন, দাম্পত্য জীবনটা কিন্তু ভীষণ শান্তিময় হয়ে ওঠে। এই সময় স্বামী স্ত্রীর মধ্যে একটা রোমান্স, একটা রোমান্টিকতা, একটা মানে প্লেজার, ভোগ বাসনা, এগুলো কিন্তু তারা ফুলফিল মানে পূর্ণ করতে পারে। মানে স্বামী স্ত্রী, স্ত্রী স্বামীর কাছ থেকে মানে মেন্টাল সুখ বলুন, শারীরিক সুখ বলুন, মানে পরিপূর্ণভাবে তারা কিন্তু পেয়ে থাকে। অর্থাৎ স্বামী স্ত্রীর মধ্যে একটা সুন্দর বোঝাপড়া, হ্যাঁ, তাদের মধ্যে একটা মেন্টাল স্যাটিসফ্যাকশান, এই জিনিসগুলো কিন্তু তৈরি করে দেয়। অর্থাৎ স্বামী স্ত্রীর কাছ থেকে অনেকটাই হেল্প পায়, আবার স্ত্রী স্বামীর কাছ থেকে অনেকটাই হেল্প পায়। মোটামুটি একটা সহযোগিতা, সাপোর্টটা যাকে বলে, মানে স্বামী স্ত্রীর মধ্যে যে বোঝাপড়াটা, যে বিশ্বাস ভালোবাসার জায়গাটি, সেইটা কিন্তু তৈরি করে দেয়। এইটা আমি দায়িত্ব নিয়ে বলতে পারি। আর এই সময় মানে তাদের সাংসারিক জীবনটা খুব হ্যাপি হয়। হ্যাঁ, তারা খুব মানে স্বামী, সন্তান, স্ত্রী, মানে পুত্র, মানে সকলকে নিয়ে মানে খুব সুখে শান্তিতে তারা সংসারটাকে মানে লিড করতে পারে। আমি একটা কথা বলতে পারি, মানে তাদের দাম্পত্য জীবনটা, সাংসারিক জীবনটা খুব সুখের হয়। এইটুকু আমি বলতে পারি। এই সময়
প্রত্যেকটা জাতক জাতিকারা মনের মতন মানে জীবন সঙ্গী বা সঙ্গিনী পেয়ে থাকেন। অর্থাৎ ধরুন এই সময় মানে বিবাহের জায়গাটি খুব ভালো হয়। যারা ধরুন বিবাহ করছে, এই যে এই মহাদশা অন্তদশা চলাকালীন যদি কোনো জাতক জাতিকারা মানে বিবাহ করে, মানে যদি মানে তাদের মেটাল বাচ্চারটা ভালো থাকে, মানে শুক্র যদি শুভ অবস্থানে থাকে, এখন কিন্তু আমি শুভ ফলগুলো বলছি, ঠিক আছে? সেই সময় দেখবেন মনের মতন পাত্রপাত্রী কিন্তু সেই সময় জাতক জাতিকারা পেয়ে থাকে। এটা আমি দায়িত্ব নিয়ে বলতে পারি। তাদের বিবাহের ক্ষেত্রে কোনো বাধা তৈরি হয় না, ঠিক আছে? এবং মানে সন্তান প্রাপ্তির ক্ষেত্রে কোনো সমস্যা হয় না। তারা মানে ভালো সন্তানের জন্ম দিতে পারে এবং সেই সন্তানগুলোর জন্য মানে মানে আমি এই কথাটা বলতে চাই, মানে সেই সময় যারা মাতা-পিতা থাকেন, মানে তাদের যে সন্তানগুলো হয় না, মানে সেই সন্তানরা ভীষণ ট্যালেন্ট এবং ভীষণ মেধাবী হয়ে থাকে, ঠিক আছে? মানে তাদের সাকসেস সাফল্যতায় মা-বাবা ভীষণ প্রাউড ফিল করে থাকে, এইটুকু আমি দায়িত্ব নিয়ে বলতে পারি। তার মানে লাভ রিলেশন, দাম্পত্য জীবন, হ্যাঁ, এইগুলো কিন্তু খুব ভালো হয়। তাছাড়া দেখা যায় এই সময় জাতক জাতিকাদের মানে মোটামুটি ধরুন ভ্রমণের যোগ তৈরি করে দেয়, ঠিক আছে? তারপরে ভালো মানুষের সঙ্গে ভালো কমিউনিকেশান, যোগাযোগ স্থাপন হয়। হয়তো সেই মানুষটির দ্বারা সেই সময় জাতক জাতিকারা অনেকটাই সাপোর্ট বা হেল্প পেয়ে থাকে, মাতা-পিতার সহযোগিতা পেয়ে থাকে এই সময় কিন্তু। তার মানে আমি একটা কথা বলতে পারি, মানে প্রফেশন বলুন, বিজনেস বলুন, ফাইন্যান্স বলুন, ঠিক আছে? স্থাবর ভূসম্পত্তি বলুন, লাভ রিলেশন বলুন, দাম্পত্য জীবন বলুন, এই 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 যে আমি এই যে সেগমেন্টের কথাগুলো বললাম, প্রত্যেকটা সেগমেন্টে এরা সাকসেস সাফল্যতা পেয়ে থাকে। আমি দায়িত্ব নিয়ে বলতে পারি এটা হচ্ছে তাদের গোল্ডেন টাইম, ঠিক আছে? মানে কি বলবো, মানে জীবনটা যেন তারা মানে রঙিন স্বপ্ন, হ্যাঁ, মানে সেই সূর্যের যেমন মানে বর্ণালীর যেমন 7টি বর্ণ, ঠিক আছে? 7টি বর্ণের বর্ণালী, তাদের জীবনটা যেন 7টি বর্ণের, তাদের জীবনে, তাদের লাইফে সেই 7 বর্ণের বর্ণশিখা তাদের মধ্যে দিয়ে ধাবিত হয়। অর্থাৎ সেই সময় জাতক জাতিকাদের মানে লাইফটা যেন একটা রোমান্টিকতা, সাকসেস, সাফল্যতা, প্লেজার, বেড সুখ, ঠিক আছে? তারপরে হাই স্ট্যাটাস, লাক্সারিয়াস জীবনযাত্রা, মানে প্রত্যেকটা ইভেন্টে এরা সাকসেসফুল মানে অর্জন করতে পারে, মানে সাকসেসফুল হয় এক কথায়। তো আমি মোটামুটি পজিটিভ সাইডটা বললাম। এবার নেগেটিভটা কি? নেগেটিভ তার উল্টোটা। মানে যখন কোনো জাতক জাতিকাদের এই যে শুক্রের মহাদশা অন্তদশা চলে, সেই সময় যদি শুক্র নিজ রাশিতে অবস্থান করে, তার মানে নিজ রাশি হচ্ছে কন্যা রাশি। আবার দেখা যায় শুক্র আর রবি যদি 1 ডিগ্রি থেকে 5 ডিগ্রির মধ্যে অবস্থান করে থাকে, তাহলেও কিন্তু নেগেটিভ ফল প্রদান করে থাকে। আবার শুক্র যদি ধরুন দেখা যাচ্ছে যে শুক্র রবির সঙ্গে বা শনির সঙ্গে বা রাহুর সঙ্গে বা কেতুর সঙ্গে, হ্যাঁ, যদি যুক্ত হয়ে যায়, তাহলে কি হয়? পীড়িত হয়ে যায়। তখন কিন্তু শুক্র নেগেটিভ হয়ে যায়, তখন শুক্র কিন্তু তার পজিটিভ ফলটা প্রদান করতে পারে না। এর পাশাপাশি আরেকটা জিনিস আপনারা লক্ষ্য করবেন, আপনাদের লগ্ন সাপেক্ষে যদি শুক্র ধরুন 6th হাউজে বা 8 হাউজে বা 12 হাউজে, এই হাউসগুলোতে অবস্থান করে থাকে, হ্যাঁ, বা দেখা যাচ্ছে যে শুক্র বা চন্দ্র এক ঘরে অবস্থান করে আছে, তাহলেও কিন্তু সেই সময় জাতক জাতিকাদের জীবনে নেগেটিভ একটা ভাইবস তৈরি করে দেয়। ক্লিয়ার? তার মানে শুক্রের মহাদশা অন্তদশা যখন চলে, সেই সময় যেমন প্রত্যেকটা জাতক জাতিকারা যেমন শুভ ফলও পেয়ে থাকে, আবার অশুভ ফলও পেয়ে থাকে। তা এটি সম্পূর্ণ নির্ভর করে তাদের মেটাল বার্থ, ঠিক আছে? তাদের মেটাল বার্থে অর্থাৎ জন্ম ছকে শুক্রটা কী অবস্থানে আছে তার উপরেই কিন্তু ভ্যারি করে, তার নেগেটিভ ফল পাবে না পজিটিভ ফলটা পাবে। তা এবার তাহলে নেগেটিভ ফলটা তাহলে কীভাবে পায়?
তার মানে আপনাদেরকে আমি বলে দিলাম, ঠিক আছে? আপনারা লক্ষ্য করবেন যখন আপনাদের মহাদশা অন্তদশা মানে শুরু হবে শুক্রের, সেই সময় আপনারা যদি আপনাদের মেটাল বাচ্চাটে দেখা যায় যে 6th হাউজে বা 8 হাউজে বা 12 হাউজে শুক্র বসে আছে, বা শুক্র দেখা যাচ্ছে যে এই সব হাউসগুলোতে চন্দ্র বা শুক্র একটা হাউজে বসে আছে, বা শুক্র রবি দ্বারা যুক্ত হয়ে আছে, বা শনির সঙ্গে বা রাহুর সঙ্গে বা কেতুর সঙ্গে, এই সব প্ল্যানেটের সঙ্গে যদি একটা হাউজে অবস্থান করে তাহলে কিন্তু শুক্র পীড়িত হয়। তখন কিন্তু জাতক জাতিকারা শুভ ফল পায় না। তাহলে নেগেটিভ ফলটা কী দেয়? একদম পজিটিভের পুরো বিপরীতটা। এই সময় দেখবেন মানে জাতক জাতিকাদের আর্থিক সংকট, আর্থিক অনটন শুরু হয়ে যায়, অর্থাৎ ফিনান্সের জায়গাটি একদম ধসে যায়। এই সময় দেখবেন এক্সপেন্সটা বেড়ে যাবে, কিন্তু ইনকামের সোর্সটা কিন্তু কমে যাবে। এই সময় জাতক জাতিকারা প্রচুর ঋণগ্রস্ত হয়ে যায়, ঠিক আছে? মানে বিভিন্ন রকমের ধার দেনা, হ্যাঁ, বিভিন্ন রকমের লোনের মধ্যে পড়ে যায়। তাছাড়া দেখা যায় যে দেখা যাচ্ছে যে ধরুন কোনো একটা খাতে ইনভেস্টমেন্ট করে ফেলেছে, অর্থাৎ সেই সময় জাতক জাতিকারা মানে ভুল খাতে ইনভেস্টমেন্ট করে ফেলে দেয়, আবেগতাড়িত হয়ে বা কারোর কথায় প্রভাবিত হয়ে, অর্থাৎ ভুল খাতে ইনভেস্টমেন্ট করে ফেলবার কারণে অনেক সময় অর্থহানি, হ্যাঁ, অর্থ নষ্ট, এই রকম পরিবেশ পরিস্থিতি কিন্তু কারুর ক্ষেত্রে তৈরি হয়ে যায়। এর পাশাপাশি এই সময় মানে মাইন্ডটা ফ্ল্যাকচুয়েট করে, মনের উপর একটা অস্থিরতা, চঞ্চলতা, একটা হাইপোটেনশান, এনজাইটি, এইগুলো তৈরি করে দেয়। এই সময় কিন্তু সঠিক সিদ্ধান্ত নিতে পারে না, হ্যাঁ, সঠিক ওয়েতে চলতে পারে না। এই সময় জাতক জাতিকাদের মধ্যে মানে একটা মানে কি বলবো, মানে একটা অস্থিরতা তৈরি করে দেয়। মানে এই সময় এরা সঠিক মানে প্ল্যান মাফিক কোনো কর্ম করতে পারে না। এরা যে কর্মটাই করতে যায় সেই কর্মটাই রং হয়ে যায়, ঠিক আছে? রং ডিসিশান নিয়ে ফেলে দেয় এইটার জন্য। তার মানে কি, সেই সময়টা হচ্ছে মাইন্ডটা ফ্ল্যাকচুয়েট করে, সুইং করে। তার মানে মানে কোনো কিছুর বিষয়ের প্রতি কনসেন্ট্রেশনটা আনতে পারে না, ঠিক আছে? এই কারণে কিন্তু জাতক জাতিকাদের জীবনে নানা রকমের সমস্যা তৈরি হয়। কর্মজীবনে, কেরিয়ার জীবনে নানা রকমের বাধা বিপত্তির সম্মুখীন তাদের হতে হয়। এই সময় জাতক জাতিকাদের মেধা, ট্যালেন্ট, প্রতিভা থাকা সত্ত্বেও এই সময় কর্ম প্রাপ্তি লাভ করতে পারে না। মানে লাইফের একটা সুন্দর স্টেবিলিটি আসে না, লাইফটাকে সুন্দর জায়গায় সেটেলমেন্ট করতে পারে না, ঠিক আছে? অর্থ সংকট মধ্যে পড়ে যায়। তাদের মানে এই সময় আপস অ্যান্ড ডাউনের মধ্যে দিয়ে চলতে হয়। মানে মানে কর্মক্ষেত্রে বাধা, একটা কথা আমি দায়িত্ব নিয়ে বলতে পারি। আর এই সময় কিন্তু মানে জাতক জাতিকাদের কারুর ক্ষেত্রে মানে কর্ম চলে যাওয়া, কর্মহানি, এরকমেরও মানে এই রকমেরও কিন্তু পরিবেশ পরিস্থিতি তৈরি করে দেয়। আর এই সময় কিন্তু জাতক জাতিকাদের হেলথের জায়গাটি খুব একটা ভালো থাকে না, ঠিক আছে? মহিলাদের ক্ষেত্রে গুপ্ত রোগ, গুপ্ত ব্যাধি, পুরুষদের ক্ষেত্রেও একই গুপ্ত রোগ, গুপ্ত ব্যাধি তৈরি হয়। মেয়েদের ক্ষেত্রে হয়তো গাইনোকলি প্রবলেম, হয়তো ওভারিতে সিস্ট হয়ে যাওয়া, ঠিক আছে? বা ফ্যাট জমে যাওয়া। তাছাড়া দেখা যায় এই সময় বক্ষ শ্লেষ্মাজনিত এই ধরনের প্রবলেমগুলো তৈরি হয়, মাইগ্রেনের সমস্যাগুলো তৈরি করে দেয়। তার মানে হেলথের জায়গাটি খুব একটা ভালো যায় না, স্কিন সংক্রান্ত ডিজিজগুলো তৈরি হয়, হ্যাঁ, মানে রোগ ব্যাধি, নানা রকমের ডিস্টারবেন্স এগুলো কিন্তু তৈরি করে দেয়। তাছাড়া দেখা যায় লাভ রিলেশনের ক্ষেত্রে একটা সংঘাত, একটা মেন্টাল ডিস্টেন্স, অনেক সময় ব্রেকআপও হয়ে যায়। আবার দাম্পত্য জীবনে নানা রকমের সংঘাত, অশান্তি, কলহ, বিবাদ এইগুলো তৈরি করে দেয়। স্বামী স্ত্রীর মধ্যে সেই মানে মানে সেই প্লেজার বলুন, সে রোমান্স বলুন, ভোগ বাসনা, এটা কিন্তু তারা ফুলফিল করতে পারে না। তাদের মধ্যে একটা অতৃপ্ততা মানে চাহিদা রয়ে যায়। অর্থাৎ স্বামী স্ত্রীর কাছ থেকে, স্ত্রী স্বামীর কাছ থেকে হয়তো সেই দৈহিক সুখটা পায় না, মেন্টাল সুখটা পায় না, ঠিক আছে? মানে একটা ডিস্যাটিসফ্যাকশান তৈরি করে দেয়। যার কারণে এই সময় দেখা যায় কেউ হয়তো অবৈধ সম্পর্কের মধ্যে জড়িয়ে পড়ে, ঠিক আছে? তাদের মধ্যে একটা ইলিউশন, একটা প্লেজার মানে অত্যাধিক মাত্রায় তৈরি হয়ে যায়। হয়তো দেখা যায় যে অনেক সময় একটা শারীরিক সম্পর্কের মধ্যেও কেউ জড়িয়ে পড়ে। এই সময় দেখা যায় যে কিছু জাতক জাতিকারা রিলেশন সংক্রান্ত
ব্যাপারে আইনি কোনো জটিলতা ঝুট ঝামেলার মধ্যেও কেউ কেউ পড়ে যায়। সকলেই যে পড়ে যায় সেটা আমি বলছি না, কারুর ক্ষেত্রে এই ধরনের সমস্যা কিন্তু তৈরি করে দেয়। দেখা যায় কিছু কিছু জাতক জাতিকাদের ক্ষেত্রে মিথ্যা অ্যালিগেশন, হ্যাঁ, বা ল লিটিগেশনের মধ্যেও কেউ কেউ জড়িয়ে যায়, আইনি ঝুট ঝামেলা, হ্যাঁ, কারুর ক্ষেত্রে তৈরি করে দেয়। এই সময় আপনারা লক্ষ্য করবেন যে হওয়া কাজ আটকে যাবে। হুম আহ, এই সময় কিন্তু প্রত্যেকটা জাতক জাতিকাদের প্রচুর পরিশ্রম করতে হয়, কিন্তু পরিশ্রম যে পরিমাণে পরিশ্রমটা করে আহ, সেই পরিশ্রম অনুযায়ী তারা কিন্তু রিটার্নটা পায় না ভালো। হ্যাঁ, এই সময় মানে কাছের মানুষের কাছ থেকে প্রতারিত হতে হয়। ধরুন যে মানুষকে তারা খুব ভালোবাসে, বিশ্বাস করে, সেই মানুষই তাদের সঙ্গে প্রতারণা করে, বিশ্বাসঘাতকতা করে, মানুষের কাছ থেকে ঠকতে হয়। অনেক সময় কাছের মানুষের কাছ থেকে হিমোলেট হতে হয়। আবার কেউ কেউ মিসগাইড করে। এরকম একটা পরিবেশ পরিস্থিতি তৈরি করে দেয়। আবার অহেতুক কারণে মিথ্যা অপবাদ, বদনাম এইগুলোও কিন্তু তাদের লাইফে কিন্তু জোটে। তা আমি তো নেগেটিভ অনেক কথাই বললাম। তো শুক্রের মহাদশা যখন শুরু হয়, যদি শুভ অবস্থানে থাকে, তাহলে সেই সব জাতক জাতিকারা একটা মানে লাক্সারিয়াস লাইফ ডিল করতে পারে। আর যখন নেগেটিভ থাকে তখন কিন্তু তাদের জীবনে নেমে আসে দুর্বিষহ মানে কষ্ট, পীড়া, জ্বালা, যন্ত্রণা। এই সময় দেখবেন মানে এই যে যখন নেগেটিভ অবস্থায় মানে শুক্র থাকে, তখন এই মহাদশা চলাকালীন সেই সময় জাতক জাতিকাদের মানে তাদের যে ডিজার্ভগুলো থাকে না, তারা কিন্তু সেই ডিজার্ভটা ফুলফিল করতে পারে না। তাদের সবসময় মানে আর্থিক অনটন, হ্যাঁ, মানে একটা মানে কি বলবো, পীড়া যন্ত্রণার মধ্যে দিয়ে তাদের চলতে হয়। তারা তাদের মনে যা চায় সেটা তারা ফুলফিল করতে পারে না। ঠিক আছে? এইগুলো কিন্তু তৈরি করে দেয় তাদের কর্ম, কেরিয়ার, প্রফেশন, দাম্পত্য জীবন, লাভ রিলেশন, এই জায়গাগুলো ভীষণভাবে ডিস্টারবেন্স হয়। আর এই সময় জাতক জাতিকারা বিজনেস করলে মানে বিজনেসে প্রচুর লস খায়। ঠিক আছে? অনেকের হয়তো প্রচুর ধার দেনার মধ্যে জড়িয়ে পড়ে। আবার বিজনেস পারপাসে প্রচুর টাকা ইনভেস্টমেন্ট করে মানে সেটা হয়তো সেই টাকাটা আটকে যায়। বিজনেসটা ভালো চলতে চায় না, অর্থহানি এইগুলো তৈরি করে দেয়। তা যাই হোক, আমার সংক্ষিপ্ত জ্ঞানে আমি যেটুকু পারলাম আপনাদের সামনে আমি এই বিষয়টি এক্সপ্লেন করলাম, আলোচনা করলাম। তো আপনাদের কাছে কতটা ভালো লাগলো কমেন্ট করে জানাবেন। দেখুন, আরও তো অনেক কিছু বলা যায়, কিন্তু ভিডিওগুলো অনেক লেন্দি হয়ে যায়। আমাদের সবথেকে সমস্যাটা কি, দেখুন, আমরা অনেক কিছু আলোচনা করতে চাই, কিন্তু টাইমটা ভীষণ শর্ট, যার কারণে অতটা বিস্তারিতভাবে বলা যায় না ইচ্ছা থাকলেও। তো যাই হোক, মানে সংক্ষিপ্ত আকারে আপনাদের সামনে আহ, উপস্থাপন করলাম। আপনাদের এই আলোচনাটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন। আবার পরবর্তী নেক্সট ভিডিওতে নতুন কোনো টপিকস নিয়ে আপনাদের সামনে চলে আসব। আর আপনারা কোন কোন ভিডিওগুলো দেখতে চান আপনারা কমেন্ট করে জানাবেন। আমি সেই সব ভিডিওগুলো মানে দেওয়ার চেষ্টা করব। তা আমি আপনাদের একটা কথা বলি, যাদের এই শুক্রের মহাদশা বা অন্তদশা চলাকালীন যারা ভীষণ নেগেটিভ বা খুব কঠিন পরিস্থিতির মধ্যে যারা আছেন, আপনাদের একটা টিপস আমি আপনাদেরকে বলছি। আপনারা প্রত্যেক সোমবারে এবং বৃহস্পতিবারে শিবের অভিষেক করবেন 3টি বেলপাতা দিয়ে। আর আপনারা একটা গ্লাসে মানে গঙ্গা জল নেবেন, সামান্য একটু জল দিয়ে দেবেন, ওর মধ্যে একটু ঘি আর একটু টক দই আর একটু কালো তিল আর একটু জব, এইগুলো একত্রিত করে আপনারা শিবের মাথায় অভিষেক করবেন। প্রত্যেকের বাড়ি তো শিবলিঙ্গ আছে, হ্যাঁ, তার উপরে অভিষেক করবেন। আর একটা টিপস আপনাদেরকে বলছি, আপনারা কি করবেন, আপনারা 3টে সুপারি নেবেন আর 3টি পান পাতা নেবেন। ওই 3টি পান পাতার ওপরে 3টি সুপারি দেবেন। আর পান পাতাটা যেন ফুটো বা ছিদ্র না হয়, সুন্দর একটা 3টি গোটা পান পাতা কিনে নিয়ে আসবেন, 3টি গোটা সুপারি আর 3টি লবঙ্গ, 3টি গোলমরিচ, আর ওর মধ্যে একটু মেটে সিঁদুর দেবেন আর একটু জব দেবেন আর 2টো হরিতকি দেবেন। ঠিক আছে? ওইগুলো দিয়ে একত্রিত করে একটা লাল শালুতে আপনারা মুড়ে
আপনারা কি করবেন, আপনাদের ঘরের ঈশান কোণে ওটাকে ঝুলিয়ে রাখবেন 1 মাস। 1 মাস পরে কি করবেন, ওইটাকে যে কোনো পুকুরের জলেই হোক বা প্রবাহমান নদীর জলেই হোক ভাসিয়ে দেবেন। আবার আপনারা আরেকটা ঠিক ওইভাবে আরেকটা তৈরি করবেন। এইভাবে আপনারা 3 মাস করুন, দেখবেন কিছুটা হলেও আপনারা এই সমস্যা থেকে বেরিয়ে আসতে পারবেন। আর যাদের ভীষণ নেগেটিভ অবস্থার মধ্যে যারা আছেন, আপনারা যে কোনো অভিজ্ঞ কোনো অ্যাস্ট্রোলজারের সঙ্গে কনসাল্ট করুন, যোগাযোগ করুন, হ্যাঁ, তিনাকে দেখান, দেখবেন আপনারা এই সমস্যা থেকে বেরিয়ে আসতে পারবেন। ঠিক আছে, তাহলে আজ আসি, অনেক কথা হলো, গল্প হলো, আবার পরবর্তী নেক্সট ভিডিওতে আবার নতুন কোনো টপিকস নিয়ে আপনাদের সামনে চলে আসব। তাহলে আজ আসি, নমস্কার, জয় মা তারা।